এখন বড় কথা হচ্ছে আমি এখন যে ভিডিওটা করছি আমি নতুন স্ট্যান্ড দিয়ে করছি, ফোনটা হাতে ধরা কোনো স্কোপ নেই, স্ট্যান্ডটা দিয়ে করছি। জানি না কিরকম ভিডিও আসবে। ওর সিমটাও এখন চুপচাপ বসে আছে, দেখো। ক্যামেরার সামনে একটু জিপটা ভেঙে দিল যে না, আমি ক্যামেরার সামনে আসা পছন্দ করি না। ওকে যখনই বাইরে যাই তখনই এরকম মরুভূমির দেশ পড়ে যায়। তুইও খাচ্ছিস মানে একটা কাজ, মাও শাক কুটছে মানে একটা কাজ, তাড়াতাড়ি কাজগুলো সম্পূর্ণ করে অন্যদিকে যেতে হবে। এটা কি মাছ নিয়ে এসছে বাবা? আজকে পাবদা মাছ। দেখি হাতটা সরাও। বাহ, তাহলে আজকে পাবদা আর শাক রান্না হচ্ছে, তাই তো? যে একটু ভাবলাম বেরোবো, 8টা বাজে এখন, পুরো ঝাপাঝাপ করে নেমে গেল। মানে কিছু বলার নেই, যে আলোতে দেখা যাচ্ছে। আমরা আর বেরোতে পারলাম না, কি তাই তো? বেরোতে পেরেছি, কিছু করার নেই। দেখো গাইস, মামা একটু ভিড়টা দেখো। চলো 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 চলো, দেখো ভিড়টা একবার দেখো। বাবা, চুলের হেয়ার স্টাইলটা একটু অন্যরকম লাগছে দেখছি। মাথা ব্যথা হয়ে গেছে উপরে বেঁধে বেঁধে। আচ্ছা, এটা কি? হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে ঘরের দিকে একটু কাজবাজ সম্পূর্ণ করলাম। এখন আমি ফ্রি, মানে দুপুর 12টা থেকে আমি পুরো ফ্রি। এখন 11টা 15 বাজে। কিন্তু এখন বড় কথা হচ্ছে আমি এখন যে ভিডিওটা করছি আমি নতুন স্ট্যান্ড দিয়ে করছি, ফোনটা হাতে ধরা কোনো স্কোপ নেই, স্ট্যান্ডটা দিয়ে করছি। জানি না কিরকম ভিডিও আসবে, অবশ্যই আশা করছি ভালো হবে, কারণ হাতটা একটু দূরে রেখে ভিডিও করলে বেশি ভালো হয়। আর চাটা খাওয়া আমার কমপ্লিট, কিন্তু সকালবেলা একটা ব্রেকফাস্ট করছি আমি নিজে বানালাম, মানে হাতে ধরে। আর ডিম যে সেদ্ধটা করে সেটা মা করে দিয়েছে, কারণ আমি গ্যাসটা এমনি ধরাতে পারি না। আর সব কিছু করতে পারি, ধরানো নিমানোটা করতে একটু প্রবলেম হয়, কিন্তু কমাতে বাড়াতে পারি, রান্নাটাও করতে পারি। সব রান্না বলবো না, কিছু কিছু রান্না করতে পারি। যাই হোক, এখন ব্রেকফাস্টটা তোমাদের সঙ্গে শো করি, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কিন্তু দুর্ধর্ষ আর গরম পড়েছে, কিছুদিন ধরে মেঘলা চলছিল, বেরিয়ে কাজ করতে পারছি না। এখন আবার চলছে, লু বইছে, বিশাল গরম। আর খরগোশ এখন বাইরে কালকের থেকে। ভাবলাম যে একটু বর্ষা বৃষ্টি হবে, একটু বাইরে থাকবে। যখনই ওকে বাইরে আনি তখনই পুরো একদম লু পড়তে থাকে, মরুভূমির দেশ হয়ে যায়। যাই হোক, খরগোশকেও শেয়ার করছি, খাবারটাও শেয়ার করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সারাদিন আমি কি রুটিন করছি সেটা দেখার জন্য অবশ্যই স্কিপ করা চলবে না, পুরো ভালোভাবে দেখতে। তো চলো দেখতে থাকো। এই যে ওর সিমটাও এখন চুপচাপ বসে আছে, দেখো। ক্যামেরার সামনে একটু জিপটা ভেঙে দিল যে না, আমি ক্যামেরার সামনে আসা পছন্দ করি না। ওকে যখনই বাইরে যাই তখনই এরকম মরুভূমির দেশ পড়ে যায়, কিছু বলার নেই। কালকে ওর ন্যাকড়া ফ্যাকড়া সব ধোয়া হয়ে গেছে, এটা ধুয়ে শুকানো হয়ে গেছে। কিন্তু ওর পজিশনটা এখন ভালো না, ওকে আজকে ঘরে নিয়ে এসে রাখতে হবে, কারণ কাঁপছে। আবার দেখি যদি মেঘলা হয় তখন আবার ওকে বাইরে নিয়ে আসবে। আর এখন মেনলি মা খাওয়া দাওয়া করছে, মার মতো মা খাচ্ছে জ্যাম লাগিয়ে পাউরুটি। কি পাউরুটি খাচ্ছ মা? হ্যাঁ বাবা। আর এই যে আমিও ভেতরে জ্যাম লাগিয়ে নিয়েছি অলরেডি, বাদাম খাচ্ছি, ছোলা আর ডিম সিদ্ধ। চলো ওয়েদার দেখতে দেখতে খাওয়া যাক। বাজে এখন দুপুর 1টা। আর এরা দেখো গাইস কি করছে, এখানে কি গসিপ পার্টি হচ্ছে? এটা কি শাক গো মা? এটা ছেঁচি শাক। ও, তাহলে কি গসিপ পূর্ণ হলো? হ্যাঁ বাবা ঠিক আছে। তুই কি খাচ্ছিস? পাউরুটি বাটার দিয়ে। কে ভেজে দিয়েছে? আর এইটা কি? ওই তুই প্রসাদ রেখে দিয়েছিস সবার জন্য, ডিমের প্রসাদ। ঠিক আছে, তোরা এখন তুইও খাচ্ছিস মানে একটা কাজ, মাও শাক কুটছে মানে একটা কাজ, তাড়াতাড়ি কাজগুলো সম্পূর্ণ করে অন্যদিকে যেতে হবে। আর গাইস দেখো বাইরে আবার বৃষ্টি পড়ছে। ভাবলাম যে শুকনো যাবে ওয়েদারটা, গেল না, টপটপি বৃষ্টি পড়ে যাচ্ছে। আর লালু এখন এখানে শোয়া। সকাল থেকে কি সুন্দর ওয়েদার ছিল, রোদে ডগমগ, আর এখন পুরো ঠগমগ হয়ে রাস্তা গাইস ভেসে গেছে, কিছু বলার নেই। আর ও এই ওয়েদারে কি সুন্দর বসে আছে দেখো, হেভি লাগছে। ও বলছে বাহ, এই ওয়েদারটা তো আমি লাইফে চেয়েছিলাম। যাই হোক, এটা কি নিয়ে আসলি তুই? এই যে একটু খাওয়াই ছেঁচি শাক দিয়ে খাইনি। ও যা হাগাহাগি করছে, ওই শাকই দে ওরে। ওর নয়া নয়া সব ভাল লাগবে, ওর একটু একটু ভাল লাগবে। ধর একটা লিচু খাবে, এক টুকরো আম খাবে, এক টুকরো শশা খাবে। কিন্তু ও কত বড় লোকের ছাও যে ও এক টুকরো করে খাবে, আর আমরা ওকে এক টুকরো করে দেবো। চল ঘরে চল, কাজ আছে। এই যে আমি এতক্ষণে ঘর ঠর মুছছিলাম, আর এখানে দেখি ঝাড় দেওয়া তো সকালে হয়ে গেছে, ঘরটা মুছছিলাম। দেখি মা আজকে কি রান্না করছে। বাবা, এখানে তো শাক আছে গাইস। আর সব কোথায় মা? এটা কি মাছ নিয়ে এসছে বাবা আজকে? পাবদা মাছ। দেখি হাতটা সরাও। বাহ, তাহলে আজকে পাবদা আর শাক রান্না হচ্ছে, তাই তো? ঠিক আছে। আর পাবদা বাহ, শস্য দিয়ে রান্না করে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে করো তাহলে। আর একজন তো এদিকে ধোয়া ধুইজন নেমে গেল। তোর কি ঘটনা? ঠিক আছে, ধুতে থাকো ধৌ। একটা অ্যাড আছে না, সেই পরিস্থিতি। বাইরের যা ওয়েদার, আর ধোয়া ধুই শেষ হয় না গাইস।
বাজে এখন পাক্কা 3টের দিক কাটা। আমার মা খুব সুন্দর করে বেড়ে নিয়ে এসছে খাবারটা, চলো শেয়ার করি। এই যে ফার্স্টেই বলি এখানে গরম গরম ভাত আছে, তার সঙ্গে লেবু, আর এখানে সেচি শাক, সর্ষে পাবদা রান্না করেছে, তারপরে আছে একটা লঙ্কা। তো চলো থালিটাতে খুব সুন্দর করে মা সাজিয়ে দিয়েছে, কথা না বাড়িয়ে খাওয়া যাক। যাই হোক, জম্পেস তো খাওয়া দাওয়া হলো দুপুরবেলা। খাওয়া দাওয়ার পরে কি লাগে বলো তো, সবাইকে বলে দিচ্ছি কি লাগে। এই জিনিসটা লাগে, খাবি তুই? একটা আর একটা কি অর্ডার দিয়েছিস খাওয়া দাওয়ার পরে? আবার আসুক তারপর দেখাচ্ছি। ও কিন্তু এখন তো একটু মুভি দেখবো, বাইরে তো বর্ষা চলছে, এখন কোন জায়গায় যেতে পারবো না, তাই জন্য মুভি প্ল্যানের সঙ্গে একটা খাওয়া দাওয়া থাকে, তাই তো? সেটা এখন বলা যাবে না, কোন ক্যাফে থেকে দিই সেটা বলা যাবে না। আচ্ছা ঠিক আছে। 5:12 বাজে। আর এটা কি নিয়ে বসে বললি তুই? এই যে তোর একটা ফেভারিট ডিশ। আমার প্রচুর গরম এখন বাবা। প্যাকেটটা দেখে তো বিরিয়ানি ভাববে লোকে। ওরে বাবা রে, এটা কি আইটেম দিয়েছিস? এই যে কি জানো, ক্রিসপি চিকেন। ক্রিসপি চিকেন, কিন্তু আজকেরটা থেকে তো কালকেরটা বেশি ভালো ছিল রে দেখতে। কিছু বলার নেই, ঠিক আছে চল একটু মুভিটা অন কর। কি মুভি দেখছি জানো আমরা? এই যে স্টার্টিং ক্রিমিনাল জাস্টিস। কি ক্রিমিনাল জাস্টিস? ঠিক আছে নে অন কর, খাওয়া স্টার্ট কর চল। বাজে হচ্ছে এখন 8:45, যে একটু ভাবলাম বেরোবো, 8টা বাজে এখন। পুরো ঝাপাঝাপ করে নেমে গেল, মানে কিছু বলার নেই। যে আলোতে দেখা যাচ্ছে, কি আর বলবো, যে কখন বেরোবো জানি না, বৃষ্টিতে গুড়ি গুড়ি পড়েই যাচ্ছে। আর এই যে তবে দেখো, ওই যে ওর জীবনটাই ভালো আছে, আমেজ নিচ্ছে আবহাওয়ার বাইরে আর বসে রয়েছে, এই ভালো আমাদের আর কি। আমি তো রেডি হয়ে গেলাম, তোর খবর কি? রেডি হয়ে গেছি, তুই বলি বৃষ্টি হচ্ছে। কি করবো, আমি বাইরে দেখিয়ে নিয়ে আসলাম সাবস্ক্রাইবারদের, বৃষ্টি সত্যিই হচ্ছে। এখন যে বেরোবো কোনো উপায় নেই, দেখি বৃষ্টি কখন কমে তখন বেরোবো। বাজে এখন রাত 9টা, আমরা আর বেরোতে পারলাম না। কি তাই তো, বেরোতে পেরেছি কিছু করার নেই, তাই জন্য বাবাকে ফোন করলাম, চলো আমাদের একটু ক্যাফে নিয়ে যাও। তো বাবা বললো ঠিক আছে চল যাই, তাই জন্য বাবাকে বাড়িতেও ডাকলাম। এই যে গাড়ি আবার বার করছে, সে ঢুকালো, জামা চেঞ্জ করলো। এখন দেখি কোথায় যেতে পারি আমরা। কোথায় যাচ্ছি কিছু বলবি? দেখি এখন কোথায় যাওয়া যায়, কি খোলা আছে যেন বুঝতে। রাত 9টাও বাজে, দেখি যাই তাহলে। তাহলে কোথায় চলে আসলি বল? মিউজিক ক্যাফেতে। আর আপনার সাথে কে আছে আজকে? এই যে সারপ্রাইজ, বাবা চলে এসছে কফি খাওয়ার জন্য, বাট কফি এখানে খাবে না বললো, এসে বললো চা খাবে, তাই তো? আর এটা খাবো না, ফ্রেঞ্চ ফ্রাই? বাবা ঠিক আছে চলো, আজকে আমরা 3 জনে পার্টি করছি। ঠিক আছে চলো 3 জনেই পার্টি করা যাক। তাহলে বাবা খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাড়ির দিকে যাচ্ছ? ঠিক আছে। তুই? বাবা আজ তো ফাটাফাটি খাবার দাবার খেলাম। আবার এই যে দেখো, খেয়ে হয়নি আর পার্সেল করে নিয়ে যাতে মুভি দেখতে দেখতে খাবি, ধর তোর গিফট। চল তাহলে। দেখো গাইস, মামা একটু ভিড়টা দেখো, চলো 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 চলো, দেখো ভিড়টা একবার দেখো, বিশাল ভিড়, মনে একদম মারামারি চলছে কিছুক্ষণের মধ্যে। দেখো 10:05 বাজে, ফাইনালি বাড়ি চলে এসেছি। আর যা গাইস রাস্তায় গরম, কিছু বলার নেই। তোর কি খবর? কতটা? অনেকটা। ঠিক আছে, আবার তো পার্সেল নিয়ে এসছিস, দেখি মুখটা। একটা ট্রেনিং এ চলছে না, এরকম করে ভিডিও করবো, ঠিক আছে? আচ্ছা তাহলে জামা প্যান্ট ছেড়ে ফ্রেশ হয়ে আসি চল। বাজে এখন পাক্কা 12টার দিকে কাটা যাচ্ছে, আর খরগোশ তো আর্ধেক ঘুমিয়ে পড়েছে। দেখো গাইস কি সুন্দর শুয়ে রয়েছে খাটের তলায়, দেখতেও হেভি লাগে। আস্তে আস্তে কথা বলছে কেন, ও উঠে যাবে, মানে আমার কাছে দেখতে হেভি লাগছে। কি সুন্দর শোয়, পুরো মানুষের মতো শোয়। থাক তুই ঘুমা, তোকে ডিস্টার্ব করছি না। যাই হোক গাইস, আজকে আর সেরকম ভিডিও করতে পারিনি, কেননা যা বৃষ্টি হলো কিছু বলার নেই। তাও বাবা, আমি, রিয়াঙ্কা মিলে মিউজিক ক্যাফেতে গেলাম হাবড়ার, ওখানে একটু স্ন্যাক্স পার্টি করলাম। সন্ধ্যাবেলা স্ন্যাক্স তো হয়নি, মানে রাতের ডিনারটা খেয়ে আসলে মনে হয় বেশি ভালো হতো, কিন্তু তাও আমরা গেছি। আমরা বৃষ্টিকে দম হারিয়ে দিয়েছি, আমরা 3 জন মিলে বেরিয়ে পড়েছি। মা আজকে যায়নি কেন, মার শরীরটা সেরকম একটা ভালো ছিল না। আর আমার মা রাত করে বেরোনোটা একদম পছন্দ করে না। আমার মাকে বলতে হবে সন্ধ্যা 6টার সময় বা 7টার সময়, রাত 8:30 9টা একদম না, ক্রস চিহ্ন। বাবা বলেছে আমি যাবো চল তোদের সাথে, অসুবিধা নেই। তো বাবা আমাদের কোম্পানি দিলেও সমস্যা নেই, ভালোই ঘুরলাম, ভালোই খেলাম। আর 2টো জিনিস পার্সেল করে নিয়ে আসলো, সেটা আমি খাবো না, আমি রাত্রে এখন কোনো ভাজাভুড়ি খাই না, ও খাবে। আমার জন্য মা আম কেটে দিয়েছি, চলো সেগুলো শেয়ার করি। বাবা চুলের হেয়ার স্টাইলটা একটু অন্যরকম লাগছে দেখছি। মাথা ব্যথা হয়ে গেছে উপরে বেঁধে বেঁধে। আচ্ছা এটা কি? এটা হচ্ছে ফিশ পপকর্ন। তারপর এটা ফিশ ফ্রাই। আর এখানে তো আম।
এটা আমার রাতের খাবার, মানে রাত্রেবেলা ওই যে হাফ রাত্রে খিদে পায় 2-2:30টার সময়, আমি তখন খাবো। কিন্তু এইটা তোর কখনের খাবার? এই তো এখন খাবো, তার সাথে আবার চিজ আছে। তুই বাইরে গেলেও চিজ খাস, ঘরেও চিজ খাস, তো চিজেই জীবন বল। তোকে চিজের মধ্যে শোয়ানো উচিত, খাটে না। ঠিক আছে, তোর দিক থেকে টাটা কর। আর কোনো কথা বলছি না। আজকে ভিডিওটা একটু ভাবলাম যে অন্যরকম করব, আর নতুন কোনো ক্যাফের ভিডিও দেখাতে পারতাম, বা আমাদের কিছু কেনাকাটি ছিল সেগুলো করতে পারতাম। হ্যাঁ, আমরা বেরিয়েছিলাম, মানে বেরোতে যাচ্ছিলাম রাত করে 8টা বেজে গেছিলো, কারণ আজকে ভিডিওর অনেকগুলো কাজ ছিল, অনেকগুলো পুরো জমে গেছিলো অনেক ভিডিও, সেগুলোকে ঠিকঠাক করে রাখা হলো। ওই যে একটা করলে দুটো হবে না, 2 নৌকায় তো পা দেওয়া যাবে না গাইস, কিছু মনে করো না, সবাইকেই বলছি, অনেকেই 2 নৌকায় পা দিয়ে চলে, বাট আমি আবার চলতে পারি না, আমার দ্বারা পসিবল হয় না। যাই হোক, তাও ভিডিও দিলাম, মানে বক্রতলের মতো ভিডিও হলো, বাট যারা আমার ভালোটাও দেখবে তারা আমার খারাপটাও আশা করি দেখবে। যাই হোক, আর বেশি বক্তৃতা দিলাম না। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওর জন্য কালকের ব্লগ আসছে আরও তাড়াতাড়ি। কালকে আবার জামাই ষষ্ঠী, কিছু বলার নেই। যাই হোক, আমার দিক থেকে টাটা। ও তো টাটা করেই দিয়েছে, আজকে না একটু হালকা করে আবার দিয়ে দিল টাটাটা।